সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আগেই দেখে নিয়েছো যে লোকনাথ পুজোয় কাকিমার বাড়িতে আমরা কি করলাম মিনি ব্লগে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সারাদিন লোকনাথ পুজোতে কি কি করব। এইখানে শুরু হয়ে গেছে আমাদের ঠাকুরের ভোগের আয়োজন। কাকিমার বাড়ি পুজো, তো দেখে তো এখানে আমরা কি কি এখন করছি। তোমাকে দেখাবো? হ্যাঁ আমাকে দেখাও না। হ্যাঁ এই তো মুরগি, হ্যাঁ দেখাও। আমরা শুরু করে দিয়েছি এখন রান্না। বাবু আলুগুলি কতক্ষণ ভাজতেও তো টাইম লাগবে। কি এটা? খিচুড়ি? অল্প দেখে বুঝে নুন দাও, বেশি দিও না। এইদিকে আমি আগে আলপনা দিতে শুরু করলাম, কারণ এখানে আলপনা দেওয়া হয়ে গেলে ঠাকুরের সমস্ত জোগাড় হবে এখানে। তো প্রত্যেক বছর দিদি দেয়, এবছর দিদি আসতে পারেনি, সেই কারণে আমি দিয়ে দিলাম। পুজোর কাজের এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করেছি, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ব্লগটা কিন্তু শেষ অবধি দেখে জানিও আমাকে কেমন লাগলো। তো এখানে যেহেতু ঘট বসবে, তাই কাকিমা আমাকে বলেছিল খুব সিম্পলের মধ্যে একটা ছোট করে আলপনা দিয়ে দিতে, তো আমি দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার আলপনার ফাইনাল লুক, কেমন হয়েছে জানিও। আমি আবার চলে এলাম এখানে চা বানাতে সকলের জন্য, কারণ সবাই তো সকাল থেকে উপোস করে রয়েছে, কিছু খেতে পারবে না, তাই চাটাই খেতে পারবে, সেই জন্য সবাইকে এখন বানিয়ে দেবো। তো চাটা করে আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য মাকে বললাম চাটা ঢেলে সবাইকে দিয়ে দিতে। তো এখানে মা সেটাই করছে। তো এতগুলো চা দেখে তোমরা আবার এটা ভেবো না যে আমরা সবাই মিলে উপোস করেছি, না, আসলে চা হলে কেউ না করতে পারে না, বাঙালির প্রিয় তো সবচেয়ে চা। এদিকে আমি আমার এনার্জি ড্রিঙ্ক চা খেয়ে নিলাম। তো এরপর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ মা চা করে সবাইকে এখন দিচ্ছে। তো চা খেয়ে আমরা আবার যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়বো, কারণ এখনও ঠাকুরের ভোগগুলো সব রান্না হয়নি। তো চা খেয়ে নিয়ে আবার আমরা সেটা স্টার্ট করবো। আর এইদিকে সকাল থেকে কাকিমা তো ঠাকুরের জায়গাটা মোটামুটি গোছগাছ করেই রেখেছিল। কাকিমার ঠাকুরের বিষয় কিন্তু খুবই কনসিয়াস এবং খুবই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই কাজকর্মগুলো করে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কাকিমা কত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর এই হচ্ছে কাকিমার লোকনাথ বাবার মূর্তি, দেখো কত সুন্দর করে কাকিমা এটাকে সাজিয়েছে। কাকিমার বাড়ি কিন্তু আর কিছুদিনের মধ্যে আর একটা পুজো রয়েছে, তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেটাও ব্লগের মাধ্যমে দেখানো। চলো আবার ভোগের রান্নার দিকে ফিরে যাই। এইদিকে পুজোর খুব একটা সুন্দর নিয়ম আমি ক্যাপচার করেছি আমার ক্যামেরায়, সেটা হচ্ছে যে গ্যাসে রান্না হবে সেটাকেও কিন্তু আগে একটু পুজো করে নেওয়া হচ্ছে। তো এবার শুরু হলো রান্না। কড়া গরম হয়ে গেছে, আজকে ঠাম্মার হাতে আলুর দম খাওয়া হবে। করছি কাজটা করো। এই যে তো এইখানে সমস্ত মশলা নিয়ে আমরা রেডি করে নিয়েছি। এই যে আস্তে মুখে বলো এই আলু ছাড়ছি, হ্যাঁ ভাজার জন্য আলু তুলবো কিসে, জায়গা দে। পুরিটা দেখে বলবি এই যে আলু ভাজা হচ্ছে এখন আলুর দমের। এই তো হলুদ এখানে কাটা রয়েছে, এই হলুদ দিচ্ছি। দ্বিতীয় দফায় আলু ভাজা এখন শুরু হলো। প্রচুর আলু রয়েছে, প্রচুর আলু রয়েছে এখানে, সব আস্তে আস্তে ভাজা হবে। এদিকে কাকিমা করছে ঠাকুরের শুরু, ঘি বেশি করে দিতে বলছে। প্রথমে বেশি করে ঘি ঢাললাম, না আর কি পোলাও হবে, আলুর দম হবে। বারোটা বাজে, এখন থেকে গুছালেই তো হয়ে যাবে। ওমা জিনিস না হলে বসাবো কি করে? হ্যাঁ সুজিটা হোক, সুজি আর পায়েসটা হয়ে গেল। ফল কাটা হয়নি, কাটবো কি? আমি সাড়ে কালো হয়ে যাবে। ফল কাটা হয়নি, ফল পরে কাটবে, যখন পুজো হবে তার একটু আগে। এখন তুমি তো এই করবে তো, কাজু বাজবে তো। দই আছে কিন্তু মা, আলু হবে। বলো ঠাম্মা তুমি কি কি দিচ্ছ ভোগে? তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা,
আদাটা দিয়ে তো এটা তুমি কি করছো? পোলাও করছো না? না, তাহলে এখন হুড়ুড়ি হচ্ছিল কিসের জন্য? আলুদমের জন্য এত হুড়ুড়ি হচ্ছিল? না, হয়ে গেছে কি সেইটা। ও বাবা, আমি জানি পোলাও বসেছে। পোলাও এর চাল সবে ধুতে গেছে। দাবাটা একদম এটা কি গো? ঠাম্মা কিন্তু প্রত্যেক বছর আলু দম বানানোর দায়িত্বটা নেয়, আর আলু দমটা কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি ঠাম্মার কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাদের জানিয়ে দেবো। আর এই দিকে কিন্তু মা পোলাওয়ের প্রিপারেশন নিচ্ছে। এখন আলুর দম হয়ে গেছে, রেডি। এইদিকে আমাদের দুই সখী কাণ্ড দেখো। ও এখন এখানে চুল আসছে। চল বল, বাড়িতে তো পুজো, আমাদের তো কোনো কাজ নেই না। কে কখন আসবে? সোনামণি? কে সোনামণির সাথে খেলবি তুই? ভাই তোমার সাথে খেলছি। আর একজন এখনো প্রচুর আসবে, সব বাচ্চা কাচ্চা, সবে এই বাচ্চাটা এসছে। আমি তো এই বাড়িতেই কথা। আর অন্যদিকে ঠাকুরের জন্য যে ভোগগুলো রান্না করা হয়েছিল সেগুলো এখন কাকিমা এখানে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, আর মা ফল কাটতে বসে গেছে কারণ ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই আসবে। তো দেখো এবার পোলাও রান্নার দিকটা যাই একটু। ওর মধ্যে বাটিটা আছে, ওই বাটির মতো জল দিবি। আনটাবি জল দিলে হবে না, হবে না। যতটা চাল 4 বাটি জল, 4 বাটি গ্লাস নিবি। মানে ন্যাকড়াটা তুলে নেই, ও চাপে ধরে যাবে। ও বুঝি ওর ভেতরে বসে এটা করে 4 বাটি জল দেবে। এটা ধর, এটা তো কানে বুলবুল করে একটা ছবি উঠবে বলে 4 বাটি দেবে। হ্যাঁ ও মা, এটা পুজো দিলে করব না। তো এইদিকে প্রথম ধাপে পোলাও আলুর দম হওয়ার পর আমরা চলে এলাম পুজোর এখানটায়। তো এখানে সবাই বসে পড়েছে কারণ বলেইছিলাম যে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই আসবে। তো ওদিকে আমাদের কথা বলতে বলতে আর গোছগাছ করতে করতে ঠাকুরমশাই চলেও এসেছেন। তো সকাল থেকে আমরা যে টেনশনটা করছিলাম যে হয়তো ঠাকুরমশাই চলে আসবেন তাড়াতাড়ি, আমরা কিছুই গোছগাছ করতে পারবো না, তো সেই ভয়টা অ্যাট লাস্ট ছিল না, কারণ আমাদের গোছগাছ অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। বাট ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি করে ফেলেছিল। তো এইখানে পুজো শুরু হয়ে গেছে, আর এই পুজোটা যেহেতু কাকিমার বাড়িতে অনেক বড় করে হয় তাই কিন্তু অনেকেই আসে এই পুজোতে। তো এইবার শুরু হয়েছে পুজোতে হোম। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর কাকিমা ব্রত কথা পাঠ করে শোনালো সবাইকে। শেষ হলো আমাদের এখন। এবার চা খাটে এবার চা করে সবাইকে। তো এই যে দিদি চলে এসছে এখন চা বানাতে সবার জন্য। ও সকাল থেকে যেহেতু আসতে পারেনি তাই কাকিমাকে বলেছিল যে পুজো হয়ে গেলে সবাইকে চা খাওয়াতে। আর এদিকে আমাদের ঠাকুরমশাই তো পুজো কমপ্লিট করে সবার আগে ওর হাতে চা খেতে চেয়েছে, তো সেই কাজটা নিষ্ঠাভাবে শুরু হবে প্রসাদ বিতরণ। ওকে, ঠাম্মা একটু রেস্ট নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে অনেক। আমাকে ভাইরাল করে দিচ্ছি। তুমি চা প্রসাদটা মারতে পারছো না? খেতে বসেছে। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখন সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়ার পর প্রসাদ খেতে বসেছি, আর প্রসাদের কত রকম আয়োজন তোমরা তো দেখতেই পাচ্ছ। এইভাবে আমাদের পুজোটা খুবই ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে। বাই বাই।